ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায়। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বাংলা লোকগানের দুনিয়ায় কিংবদন্তি মমতাজ বেগম, যাকে ফোক সম্রাজ্ঞী হিসেবে বরণ করে নিয়েছে জাতি। গ্রাম বাংলার মেয়েদের জন্য তিনি ছিলেন এক দুর্দান্ত অনুপ্রেরণা। তার গানে ছিল গরিব সংগ্রামী জীবনের ছবি, যা সকলের হৃদয়ে লেগে থাকত। তবে কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত মমতাজ একদিন পা রাখলেন সংসদের মসৃণ কার্পেটে, আর সেখান থেকেই নেমে গেলেন অন্ধকার রাজনীতির পাতালে। 1974 সালের 5 মে সিংগাইরের ধলেশ্বরী নদীর পাড়ে জন্ম তার মা উজালা বেগম। বাবা ছিলেন বাউল মধু বয়াতি। মমতাজের হাতে খড়ি তার বাবার হাতেই। পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। এভাবেই ধীরে ধীরে শূন্য থেকে একদিন হয়ে উঠলেন 7 শতাধিক একক অ্যালবামের গায়িকা। পরিচিতি পেলেন ফোক সম্রাজ্ঞী নামে। গান গাইলেন, সিনেমায় অভিনয় করলেন নিজের জীবনের গল্পে। 2005 সালে উত্তম আকাশ নামের সিনেমা পরিচালনা করেছেন মমতাজ। সেই সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। কিন্তু জীবনের গল্প কেবল গানে সীমাবদ্ধ না রেখে মমতাজ নাম লেখালেন রাজনীতির খাতায়। প্রথমে চাইলেন বিএনপিতে যেতে, সুযোগ না পেয়ে চলে গেলেন আওয়ামী লীগের ছায়াতলে। হতে লাগলেন শেখ হাসিনার কাছের মানুষ, পেলেন মনোনয়ন। এরপর জয় হলো সংসদেও। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তারপর 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন। এরপরে রাজনীতির ক্যানভাস থেকে হঠাৎ উধাও মমতাজ। গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ফেসবুকে বেশ সক্রিয় মমতাজ, যে কিনা প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন বলতেন। 16 জুলাইয়ের পর সেখানেও ভাটা পড়ল। ফেসবুকেও নীরবতা, শুধু একটা গান, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। এরপরই গরম হয়ে উঠল গোটা নেট পাড়া। সকলেই বলতে লাগলো, ফ্যাসিবাদের দোসর গ্রেফতার কেন হচ্ছে না। চাইনা গয়না চাইনা রে শাড়ি। অবশেষে 12 মে সোমবার রাত 11:15টার দিকে মমতাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, মমতাজের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।